রাতের বেলা লুঙ্গি পরে ঘুমায়, সকালে উঠে ক্যামেরার ধুতি খুঁজে বেড়ায়। 2024 সালে গজিয়ে ওঠা নতুন সনাতনী। নো গাঞ্জার বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক মানুষের মতো দেখতে এই যে বাচ্চাদের ছবি দেখছেন, এরা শিব ভক্ত, এটা এদের দাবি। কিন্তু এরা গাঁজা খায় না, এটা এদের দাবি। কারণ শিব গাঁজা খায় না, এটাও এদের দাবি। অবশ্য গাঁজা না খাওয়াটা ভালো, এটা আমার দাবি। এদের দাবি শিব যে গাঁজা খায় এটা নাকি কোনো ধর্মগ্রন্থে বা পুরাণে নেই। হতে পারে নেই, তথাকথিত হিন্দুদের ধর্মগ্রন্থের তো কোনো অভাব নেই। একটা মানুষ আজীবন পড়েও শেষ করতে পারবে না, এত গ্রন্থ এই ধর্মে। তাই অসংখ্য ধর্মগ্রন্থের মধ্যে শিবের গাঁজা খাওয়ার কথা কোনো গ্রন্থে নেই, এটা দাবি করে বলাটাও অযৌক্তিক, মিথ্যা। কারণ যে ব্যক্তি এটা দাবি করবে সে যে সমস্ত গ্রন্থ পড়ে ফেলেছে, এটা অসম্ভব। কিন্তু এই বাচ্চাদেরকে বোঝায়। যারা শিবের উপাসনা করে, শিবের পূজা করে, তারা প্রসাদ স্বরূপ শিবকে গাঁজা ভাং সিদ্ধি দিয়ে থাকে। এখনো বহু প্রতিষ্ঠিত মহাকাল মন্দিরে ভগবান শিবকে মদের প্রসাদ দেওয়া হয়। এটা কার অজানা থাকতে পারে? একটা দুধের শিশুও এটা জানে। এখানে আপনার কিংবা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা মূর্তিকার তারা শিবের মূর্তি বানাতে গেলে হাতে একটা কলকে ধরিয়ে দেয়। বংশ পরম্পরায় মানুষ এই রূপে মহাদেব শিবকে পুজো করে আসছে। এই ধর্মের বয়স অনুযায়ী 99.99% সময়ে 99.99% মানুষের লেখাপড়ার অধিকার ছিল না। পড়াশোনা করতো শুধু ব্রাহ্মণরা। এই তো কয়েক বছর হলো মানুষ লেখাপড়ার অধিকার পেয়েছে, তাও আবার সংবিধানের দৌলতে। অতএব আমাদের এই ধর্মের মানুষ গ্রন্থ পড়ে নিজের ধর্ম সম্পর্কে জানবে, দেবদেবী সম্পর্কে জানবে, এটা ভাবা যায় না। সমাজের গুরু ব্রাহ্মণ তারা ধর্মকে যেভাবে শিখিয়েছে, মানুষ সেভাবেই শিখে এসেছে, সেভাবেই ধর্ম পালন করে যাচ্ছে। তাই গ্রন্থে থাকুক বা না থাকুক, যদি কেউ প্রসাদ স্বরূপ শিবকে গাঁজা দেয় তার দায় কার? যদি কোনো শিব ভক্ত এমনটা ভাবে যে এর দায় সংখ্যাগরিষ্ঠ মানুষের, তাহলে বলবো ভাই শিব ভক্তি একটু দূরে রেখে আগে ভারতবর্ষের ইতিহাসটা পড়ে আসো, আরেকবার সরকারি মাধ্যমে ক্লাস 5-এ ভর্তি হও। এইবার আসল কথায় আসি। দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন শিব গাঁজা খায়, তাই এদের আপত্তি। লুঙ্গি খুলে ধুতি পরে ময়দানে নেমে পড়েছে যুদ্ধের জন্য। এই যে একটু আগে বললাম না, প্রতিষ্ঠিত মহাকাল মন্দিরে প্রসাদ স্বরূপ শিবকে মদের বোতল ধরিয়ে দেওয়া হয়। ওই মহাকাল মন্দিরের শিব যেন এদের এক গেলাসের বন্ধু। সেখানে এই দুগ্ধপোষ্য নব সনাতনীদের কোনো আপত্তি নেই। প্রতি বছর ঘটা করে চড়ক মেলার ময়দান থেকে ম ম করে গাঁজার গন্ধ আসে। বোম ভোলে বলে গাইতে গাইতে শিব ভক্তরা গাঁজায় টান দেয়। সেখানে এই দুগ্ধপোষ্য নব সনাতনী শিশুদের কোনো আপত্তি নেই। হাতে কলকে ধরিয়ে ভগবান শিবের প্রতিকৃতি দোকানে দোকানে বিক্রি হচ্ছে। সেখানে এই নব সনাতনী শিশুদের কোনো আপত্তি নেই। সেখানে ওরা কোনো রকম বিরোধিতা করতে পারে না, বিরোধিতা করে টিকতে পারবে না। তাই আপত্তি কোথায় করছে? দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্যে। কোন বক্তব্যে? যে বক্তব্যের মূল উদ্দেশ্য, তিনি বলতে চাইছেন যে এমন নেশাখোর দেবতা আমার হতে পারে না। কোন দেবতার কথা বলছে? তথাকথিত এই হিন্দু সমাজ যে দেবতার প্রতিকৃতির পুজো করছে, সেই দেবতার কথা বলছে। এবারে সেটাকে আপনি শিব ভাববেন নাকি অন্য কিছু, সেটা আপনার ব্যাপার। তিনি কি বলছেন? যারা শিবকে নেশাখোর বলছে, যারা নেশাখোর বানিয়ে পুজো করে আসছে, তারা ভুল করছে। তিনি এটাই বোঝাতে চাইছেন। আর এই মুহূর্তে দীনকৃষ্ণ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই এখন যদি কেউ দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধিতা করে, তাহলে সে খুব তাড়াতাড়ি ফুটেজ খেয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। এবার বোঝা গেল এদের আসল উদ্দেশ্যটা কি। এরা শিব ভক্ত নয়, এরা সনাতনী নয়। এরা রাতের বেলা লুঙ্গি পরে ঘুমায় আর সকালে উঠে মাটি লাগায় মাথায় আর ধুতি খুঁজে বেড়ায়। এদের আসল উদ্দেশ্য হলো ফুটেজ খাওয়া, ভাইরাল হওয়া।